আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড। আমার নতুন পাসপোর্টে নতুন সোনার হরিণ অর্থাৎ ইন্ডিয়ান ভিসা। আর এই ভিসাটা পেতে আমাকে অপেক্ষা করতে হয়েছে 4 মাস 15 দিন। তো পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। যদিও পাসপোর্ট ভিসা রিলেটেড আমার পেজে এবং চ্যানেলে অনেক ভিডিও আছে। তো বর্তমান সময়ে আসলে সোনার হরিণ এই জন্য বলছে, ইন্ডিয়ান ভিসাটা এত জটিল হয়ে গেছে আর এত পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে যে কল্পনার অতীত। তো আপনাদের ভিসাটা সঠিকভাবে কিভাবে করবেন এবং কি নিয়মকানুন মেনে বর্তমান সময়ে ভিসা করবেন, আজকের ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু ভিসা দিতেও যেমন বিলম্ব হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের ডেট পেতেও তার থেকে বেশি বিলম্ব হচ্ছে। আবার দেখা গেল 60-70% ভিসা মিস হচ্ছে। তো আপনার ভিসাটা মিস হবে না যদি কিনা আপনি সঠিকভাবে আবেদন করেন এবং সঠিকভাবে আপনার ডকুমেন্টগুলো সাজিয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটা জমা দেন। তো এক্সট্রা কোনো কথা বাড়াবো না, সরাসরি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। A to Z ভিডিওটা একটু বড় হলেও একটু মন দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ভিসাটা সহজে কীভাবে পাওয়া যায়। তো তার আগে বলে রাখি যে আমার পুরাতন পাসপোর্টের মেয়াদটা শেষ হওয়ার পরে নতুন পাসপোর্ট ইস্যু করছিলাম 16 তারিখে, মানে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি। আর 16 তারিখ অর্থাৎ জানুয়ারির 16 তারিখ 2024, আর সেই দিনই কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য আমি আবেদন করেছিলাম। আর আমার ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করার পরে টাকা পেমেন্ট করার পরে ডেট আসলো 24/3/2024, অর্থাৎ প্রায় 2.5 মাস মতো পরে আসলে ডেটটা আসলো যে ফাইল জমা দেওয়ার জন্য আইভেক্স সেন্টারে। আর ডেলিভারির জন্য আমি সেই দিনই 24/3/2024 তারিখে ফাইল জমা দিয়েছিলাম। আর ডেলিভারির জন্য তার ডেট দিয়েছিল গত মাসের অর্থাৎ এপ্রিলের 7 তারিখে, অর্থাৎ 2024-এর 7/4/2024। বাট সেই দিন ডেলিভারি আমি পাইনি। আমি ডেলিভারি পেয়েছি হলো এই মাসের অর্থাৎ মে মাসের। আপনারা যখন ভিডিওটি দেখছেন হয়তো আপনার মাসটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমি 2024 সালের মে মাসে ভিডিওটি ছাড়ছি। আর মে মাসের 2 তারিখ অর্থাৎ 2/5/2024 তারিখে আমি ডেলিভারি পেয়েছি, অর্থাৎ 1/5/2024 তারিখে আমি SMS পেয়েছিলাম, 3 স্টেপ ডান আসছিল অনলাইনে। সেজন্য আমি আমার পাসপোর্টটি কালেক্ট করতে গিয়ে দেখি ভিসা হয়েছে। আর অনলাইনে কিন্তু দেখার সুযোগ থাকে যে আপনার ভিসা হয়েছে নাকি ভিসা হয়নি। সেই বিষয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওতে আসলে আমি A to Z আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করতে চাই। তার মানে ধরে রাখেন যে অনলাইন আবেদন করেছিলাম জানুয়ারির 16 তারিখে, আর ডেলিভারি ডেট পাইছি অর্থাৎ আমার পাসপোর্টটি আবার ফেরত পাইছি ভিসা সহ এই মাসের অর্থাৎ 2/5/2024, অর্থাৎ মে মাসের 2 তারিখ 2024-এ। প্রায় 4 মাস 15 দিন মতো সময় আমার লেগে গেছে আমার এই পাসপোর্টটি অনলাইনে আবেদন করার পর থেকে শুরু করে একদমই পাসপোর্টটি হাতে চলে আসা পর্যন্ত। তো এর ভিতরে কিন্তু অনেক চড়াই উতরাই পার হয়ে গেছে। কারণ হলো আপনারা জানেন যে একটা সময় ছিল যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে তারপর দিনই ফাইলপত্র জমা দিতে যাওয়া যেত। তো সেটা আসলে অনেক পুরাতন হয়ে গেছে, এখন সেই সুযোগটা নাই। এখন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, টাকা পেমেন্ট করলে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার পরে সেই দিন জমা দিতে হবে। মাসখানেক আগেও একটা সুযোগ ছিল যে অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনি জমা দিলেন, আপনার যেই টোকেনটা দিচ্ছে সেই টোকেনে যে ডেটটা দিচ্ছে সেই ডেটে আসলে পাসপোর্ট ফেরত পাওয়া যেত। বাট বর্তমান সময়ে কিন্তু সেই ডেটেরও প্রায় 1 মাস পরে আমি হিসাব করে দেখলাম 80-85% যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাদের রিসেন্ট সময়ে কিন্তু 40-45 দিনের আগে সে আপনি যমুনা ফিউচার পার্কে দেন অথবা যশোর আইভেক্স সেন্টারে দেন অথবা বরিশালে দেন, যেখানেই দেন না কেন 40 থেকে 45 দিনের আগে কেউ আসলে পাসপোর্ট ফেরত পেয়েছে বলে আমার কাছে মনে হয় না। হয়তো 20% মানুষ থাকতে পারে যারা খুব দ্রুত পাসপোর্ট পেয়েছেন, তবে 80% মানুষ কিন্তু জমা দেওয়ার যেদিন আপনি ফাইলপত্র আইভেক্স সেন্টারে জমা দিলেন তখন থেকে 40 থেকে 45 দিন পরে পাসপোর্ট পেয়েছেন। তো গেল সে প্রসঙ্গ। আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করতে চাই যে আপনারা যখন ফাইলপত্র জমা দিবেন তার আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। প্রথম অবস্থায় আপনার নিজের নামটা সঠিকভাবে অনলাইনে যখন আবেদন করবেন তখন দিতে হবে পিতার নাম, মাতার নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, কোথা থেকে পাসপোর্ট ইস্যু করেছেন, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, আপনার পাসপোর্টের এগেনস্টে স্থায়ী ঠিকানা যেইভাবে লেখা আছে আপনাকে সেইভাবে লিখতে হবে। তা না হলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। পাশাপাশি হলো আপনি ইন্ডিয়াতে কোথায় যাবেন, একটা বিষয় আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। মানে আপনারা হয়তো অনেকে এই ধরনের কাজ করে থাকেন যে আপনারা পোর্ট দিচ্ছেন বাই রোড চ্যাংড়াবান্ধা অর্থাৎ উত্তরবঙ্গ, কিন্তু আপনি হোটেলের যেই ঠিকানা দিচ্ছেন সেটা কলকাতার অর্থাৎ বেনাপোল দিয়ে ইজি যেটা হয়।
তো এই কাজটা করবেন না। আপনারা যদি বাই রোড চ্যাংড়াবান্ধা দেন তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি এলাকার কোনো একটা হোটেলের ঠিকানা দিবেন। আর যারা বেনাপোল অথবা অন্যান্য এলাকা দিয়ে যাবেন এই সাইড দিয়ে, পশ্চিম সাইড দিয়ে, তারা এই দিককার অর্থাৎ কলকাতার দিকের কোনো একটা হোটেলের ঠিকানা দিবেন। কারণ এই কারণেও কিন্তু অনেকেই ভিসা পায়নি। আমাদের চোখের সামনে আমাদের যতটুকু ধারণা মনে করছি যে আসলে এই সমস্যাটার কারণে হয়তো ভিসা না হওয়ার সম্ভাবনা থাকে। তবে ভিসা কী কারণে হয় না সেটা কিন্তু আসলে ইন্ডিয়ান যে দূতাবাস বলেন অথবা আইভেক্স সেন্টার তারা কখনোই প্রকাশ করে না। তো গেল হাজিবাজি কথা। এখন আসি যে কী কী ডকুমেন্ট আপনারা বর্তমান সময়ে জমা দিবেন। আপনার পাসপোর্ট যখন আইভেক্স সেন্টারে জমা দিবেন, আপনার পাসপোর্টের সাথে কী কী ধরনের সাপোর্টিং ডকুমেন্ট আপনারা জমা দিবেন। কারণ ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাজানোটা আরও গুরুত্বপূর্ণ। আপনারা যদি সঠিক ডকুমেন্ট না দেন এবং সঠিকভাবে না সাজান সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা 100% মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন ডকুমেন্টগুলো দিবেন আমি পর্যায়ক্রমে যেভাবে বলবো এভাবে সাজাবেন, দেখবেন যদি আপনার আবেদনপত্র সঠিক থাকে 100% আপনার ভিসা পাবেন। অনলাইন আবেদনের প্রিন্ট কপি, কালার প্রিন্ট দিবেন। অনেকে সাদা কালো দেন, ভিসা পান, প্রবলেম না, তবে কালার প্রিন্ট দিবেন। আর সাথে কিন্তু আপনার যে 2x2 ইঞ্চি ছবির বিষয়টা যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই ল্যাব প্রিন্টেড করবেন এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হবে। আপনার যে জামা কাপড়, আমি এখন যেই ধরনের জামা পরে আছি না, সাদার উপরে উল্টোপাল্টা মানে ছাপ, এই ধরনের কাপড় আপনারা পরবেন না। আপনারা সাদা বাদে যে কোনো কালারের রঙিন, যত রঙিন হবে কিন্তু তত ভালো হবে। মাথায় টুপি দেওয়ার প্রয়োজন নেই, চোখে সানগ্লাস দেওয়ার প্রয়োজন নেই, মানে চোখে চশমাই ব্যবহারের প্রয়োজন নেই, মাথায় টুপিও ব্যবহারের প্রয়োজন নেই। আপনার চুল থাকুক অথবা না থাকুক, আপনারা কিন্তু ল্যাব প্রিন্টেড একদম রিসেন্ট ছবি দিবেন। চেষ্টা করবেন আপনার পাসপোর্টে যেমন ছবি ওঠানো ঠিক তেমন ছবি যাতে আপনি দিতে পারেন। আপনার ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদনের সময় যেই ছবি আপলোড দিবেন, আপনার হার্ড কপি যে সাইডে ডান সাইডে মারতে হয় সেম ছবি কিন্তু অনলাইনে আপলোডের সময় যেই ছবি ডান সাইডে আঠা দিয়ে লাগিয়ে দিবেন সেম ছবি। অনেকেই কিন্তু অনলাইনে এক ধরনের ছবি আপলোড করেন আবার লাগান এক ধরনের ছবি, এটাতে কিন্তু ভিসা হয় না 100%। তো অনলাইন আবেদন কপি দিবেন, মানে কালার প্রিন্ট, তারপর দিবেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। আপনার পাসপোর্টটা যেই ডকুমেন্ট দিয়ে করছেন, যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের কপি দিবেন। যদি পাসপোর্ট দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপিটা দিয়ে দিবেন। ইউটিলিটি বিলের কপিটা দিবেন। অনেকে বলেন কি যে আমার আসলে বাসাতে তো ইউটিলিটি বিলের কাগজে বোঝা যাচ্ছে না অথবা ক্লিয়ার না। আপনার পাশের বাসার দেন, সমস্যা না। আপনার যারা গ্রাম থেকে দেখছেন, গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা এগুলো ঠিক থাকলে হলো। আর যারা শহরে দেখছেন আপনার ব্লকটা অথবা আপনার রোডের, সাপোজ আপনার রোডে আপনার ফ্ল্যাটে নাই, আপনার পাশের ফ্ল্যাটে আছে, আপনি পাশের ফ্ল্যাটের ইউটিলিটি বিলের কপি দেন, কোনো প্রবলেম না। ইউটিলিটি বিলের কপি আপনার বর্তমান ঠিকানার সাথে মিল আছে কিনা সেটা দেখে তারপর দেবেন। যার নামে হয় হোক, আপনার বাবার নামে কি মার নামে কি ভাইয়ের নামে কি বোনের নামে, যার নামে হয় হোক, আপনার শুধু দেখবেন বর্তমান ঠিকানাটা আপনার ইউটিলিটি বিলে আপনি যে ঠিকানাটা দিয়েছেন অনলাইন আবেদনের সময় সেটার সাথে মিল আছে কিনা। তারপর যেটা দিবেন সেটা হলো ডল এন্ডোর্সমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের কপি। তো আপনাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে মিনিমাম 20,000 টাকা রেখে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন, তবে বেশি টাকা রাখা ভালো। আর যারা ডল এন্ডোর্সমেন্ট করতে চান তারা মিনিমাম $150 এন্ডোর্সমেন্ট করে জমা দেবেন। আর যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে তাদের ক্রেডিট কার্ডের কয়েকটা ডিজিট ঘষে মেজে তারপরে এটা স্ক্যান করে ফটোকপি করে জমা দিয়ে দিবেন। গেল। তো পেশার প্রমাণের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা ট্রেড লাইসেন্সের কপি দিবেন, যারা চাকরিজীবী তারা এনওসি দিবেন, যারা গভর্নমেন্ট জব করেন তাদের ক্ষেত্রে তো আসলে এত প্রয়োজন হয় না, তাদের শুধুমাত্র জি অর্থাৎ গভর্নমেন্ট অর্ডারটা নিয়ে বর্ডারে চলে গেলে হয়ে গেল। আর যারা অন্যান্য পেশা আছেন তাদের পেশার প্রমাণপত্র হিসেবে যেটা আপনাদের পেশার প্রমাণপত্র সেটা দিবেন। আর ট্রানজিটের ক্ষেত্রে যদিও ট্রানজিট বর্তমানে বন্ধ আছে, তারপরেও দেখা গেল ভিডিওটা 2-5 বছর পরেও যদি অনেকেই দেখেন সেক্ষেত্রে কিন্তু ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং এবং বাস টিকিট এগুলো কিন্তু দিতে হবে। আর মেডিকেল ভিসার ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের যেই কাগজপত্র সাথে বাংলাদেশের যেই রিপোর্টগুলো আপনি করছিলেন, যে আপনার বাংলাদেশের ডাক্তারগুলো রেফার করছে যে ইন্ডিয়াতে আপনি ট্রিটমেন্ট নিতে যান, সেই কাগজপত্রগুলোও কিন্তু আপনার ফাইলের সাথে দিয়ে দিবেন। তারপর হলো আপনার যেই বিষয়টা প্রয়োজন সেটা হলো আপনার যেই ইউনিয়ন পরিষদ বলেন অথবা সিটি কর্পোরেশন বলেন সেখান থেকে চেয়ারম্যান অথবা মেয়র হতে পারে অথবা কাউন্সিলর যে প্রত্যয়নপত্র, যে নাগরিক সনদপত্র যেটা বলা হয়, সেটার একটা কপি আপনাকে দিতে হবে। তারপর হলো পাসপোর্টের তথ্যপাতা বলতে এই যে এই পৃষ্ঠাটা আমি আপনাদেরকে একটু এইভাবে দেখাই, না হলে আমার তথ্যটা আসলে অনেকেই পেয়ে যেতে পারেন। পাসপোর্টের তথ্যপাতার ফটোকপি দিবেন যেখানে আপনার ছবি সম্বলিত থাকবে। তারপর হলো খালি পৃষ্ঠার ফটোকপি একটা দিবেন, যে পাসপোর্টের খালি পৃষ্ঠা আপনার দেখা গেল একদম ফ্রেশ পাসপোর্ট হতে পারে অথবা
2-4টা স্টিকার থাকা পাসপোর্ট হতে পারে, কোনো প্রবলেম না। আপনি একটা জাস্ট এটা ফর্মালিটিস, হ্যাঁ, খালি একটা পৃষ্ঠার ফটোকপি দিবেন। আর বর্তমান যদি ভিসা থেকে থাকে সেক্ষেত্রে বর্তমান ভিসার ফটোকপিটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো এই যে বর্তমান ভিসার ফটোকপি সহ এই যেভাবে আপনাদেরকে বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো সাজিয়ে আপনারা যদি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন এবং জমা দেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। আর একটা বিষয় খেয়াল করবেন, আপনার পাসপোর্টে যেই ধরনের তথ্য আছে যদি এখানে একটা ডটও থাকে আপনি অনলাইন আবেদনের সময় সেখানে একটা ডট দিবেন। আর চেষ্টা করবেন পাসপোর্টের সাথে মিল রেখে একদমই A to Z আপনারা আপনাদের যেই ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন সেই আবেদনটা করার, কারণ পাসপোর্টের সাথে অমিল থাকলে কিন্তু তারা কখনোই ভিসা দেবে না। আর ছবিটার গুরুত্ব অনেক বেশি, 50% গুরুত্ব আমি ছবির উপরে দেই বরাবরই, আর 50% কিন্তু আপনার ডকুমেন্টের উপরে। আপনারা ডকুমেন্ট একটু ক্লিয়ার প্রিন্ট ডকুমেন্ট দিবেন। আর হলো ব্যাংক স্টেটমেন্টের বিষয় বলি, ওটা ফটোকপি দেওয়ার চেষ্টা করবেন না, অরিজিনাল কপিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়। কারণ কিছু কিছু ডকুমেন্ট ট্রাস্টেড হতে হয়। আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো ফটোকপি দিবেন A4 সাইজের কাগজে। আর যেটা অনলাইনে আবেদন করে যেই প্রিন্ট আউট দিচ্ছেন দুটো, আপনাদের ওই দুইটা কিন্তু মানে মোট কথা অফসেট পেজে, একটু শক্ত পেজে প্রিন্ট দিবেন যাতে আপনার কাগজটা বেশি নড়ানড়ি না করে। তো এই হলো আজকের ভিডিও। আমি দীর্ঘ 4.5 মাস প্রতীক্ষার পরে আমার পাসপোর্টটি হাতে পেয়েছি এবং পাসপোর্টে দেখলাম যে মোটামুটি ইন্ডিয়ান ভিসাটা তারা দিয়েছে, এই আর কি ইন্ডিয়ান ভিসা তারা দিয়েছে। তো 6 মাসের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা আমি পেয়েছি, কারণ 6 মাসের উপরে বর্তমান সময়ে কেউ ভিসা পাচ্ছে না, বড় জোর 3 মাস পাচ্ছে, আর 6 মাসের ভিসাটা কিছু মানুষ পাচ্ছে। এখন আসি যে এই সমস্যাটা আসলে কী জন্য হচ্ছে। আপনারা জানেন যে বর্তমান সময়ে আমি যখন ভিডিও তৈরি করছি, অর্থাৎ মানে আজকে ভিডিও তৈরি করছে হলো 4/5/2024, অর্থাৎ মে মাসের 4 তারিখ 2024-এ আমি ভিডিও তৈরি করছি। এই সময় কিন্তু ইন্ডিয়াতে যে রাজার ভোট বলা হয়, যে জাতীয় ইলেকশন হচ্ছে, এক এক এলাকাতে কিন্তু এক একটা ডেটে আসলে ইলেকশন হচ্ছে। তো ইলেকশনের কারণে আমরা যতদূর জানতে পেরেছি যে ইলেকশনের কারণে কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসাটা দিচ্ছে না এবং পাসপোর্টগুলো আটকিয়ে রাখছে। তো অনেকেই বলছেন যে ভাই আমার পাসপোর্ট আটকে না রেখে আমার পাসপোর্টটা ব্যাক দিয়ে দিক। ভাই পাসপোর্ট তারা সবাইকেই ব্যাক দিবে, তবে যাকে ভিসা দেওয়ার প্রয়োজন তাকে ভিসা দিবে, যাকে ভিসা দেওয়ার প্রয়োজন তারা মনে না করবে তাদেরকে ভিসা দিবে না। আর একটা বিষয় বলি যে 6 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা আপনি পেয়েছেন মানে এই নয় যে আপনি যতবার খুশি ততবার যাবেন। আপনি 6 মাসে যে 6 বার যান, পরবর্তীবার কিন্তু আপনি একটা মানে কেস গিয়েতে পড়ে যাবেন। সেজন্য 6 মাসের মাল্টিপল ভিসা এন্ট্রি ভিসা দিয়েছে মানে এই না যে আপনি দেখা গেল ভিসা পেয়ে একবার গেলেন, মাঝে 2-2.5 মাস পরে একবার গেলেন, আর শেষের দিকে একবার গেলেন, কোনো প্যারা নাই। তারা যদি ইমিগ্রেশনে জিজ্ঞেস করে যে এই ভারতবর্ষ এত বড় যে আমরা আসলে দেখে শেষ করতে পারবো না, বাস্তব কথা তো এটা, যে আমরা যদি সারা জীবন আমাদের জীবদ্দশায় ইন্ডিয়াতে কাটিয়ে দেই তারপরেও কিন্তু আমরা আসলে ইন্ডিয়ার প্রতিটা জায়গা মানে দর্শনীয় জায়গাগুলো ঘুরে শেষ করতে পারবো না, এটা বাস্তবতা। তো যাই হোক, অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।